ঈদে ঘুরতে যাওয়ার ব্লগের বাকি অংশ এই ভিডিওতে। তো ওইখানে দেখাইছিলাম শেষ পর্যন্ত আমি এই যে সংসদ ভবনে গেছি। সংসদ ভবন থেকে বের হয়ে আইসা আমরা আবার গাড়িতে উঠছি। এখন ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ৩০০ ফিট যাওয়ার পথে যখন যাইতেছি তখনই তো মনে, মনে বুঝতে পারছি ওইখানে যাইয়া আসলে কোনো লাভই নাই। কারণ এখন হইছে একবারে দুপুরবেলা। এই দুপুরবেলা ওইখানে যাইয়া কি করমু? আগেও আরেকবার ৩০০ ফিট গেছি, এই দুপুরবেলায় নিয়া গেছে। ওখানে যাইয়া কিছুই নাই। একটা খাবারের দোকানও ঠিক মতন পাই নাই। আর ঘোরার মতন ঘুরমু কি? ওখানে একটা আপনি যে খাল আছে মানে লেকের মতো আছে, ওইখানে নামা যাইব। নামা যাইব মানে নৌকা দিয়ে ঘোরা যাইব আরকি। তো যাই হোক সেটা ভাবতে, ভাবতেই গেছি। আমরা কিন্তু প্রায় ৩০০ ফিটের কাছাকাছি আইসা পড়ছি। তো একটা জিনিস হইলো এই যে ঈদের সময় সবাই গ্রামে চলে গেছে। এজন্য রাস্তাঘাট অনেক ফাঁকা। রাস্তায় কোনো যানজট নাই। চলতে পারছি খুব আরামে। কিন্তু তারপরও সেই চিরচেনা ঢাকার শহর দেখতে না পাইয়া মনটা একটু খারাপ লাগছে। ওইটাই তো আমরা দেইখা অভ্যস্ত। সবসময় এই যে যানজট, রাস্তাঘাটে অনেক মানুষজন, অনেক গাড়ি-টাড়ি এগুলা দেখতে, দেখতে আমরা অভ্যস্ত। এখন এগুলা না দেখলে না ভাল লাগে না। ওইটাই মিস করতেছি যেন। ওইটা হইলেই মনে হয় ভাল লাগতো। তবুও একটু মানুষজন দেখতে পাইতাম রাস্তাঘাটে। তো যাই হোক এইসব ভাবতে, ভাবতেই আমরা ৩০০ ফিটে এসে পড়ছি। ৩০০ ফিটে আসলে কি দেখতে আসে মানুষে আমি জানি না। এখানে ঘোরারই বা কী আছে সেটাও বুঝতে পারলাম না। এই যে রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তাটাই একটু ভাল লাগলো। এই যে উপর দিয়ে একটু ডিজাইন-মিজাইন করে রাখছে ব্রিজের মতন। তারপরে এই যে লাইটগুলা দিয়ে রাখছে রাস্তায়। এই এইগুলাই একটু দেখার মতন। এখানে ঘোরার মতন আমি তেমন কিছুই দেখি নাই। আমার ছেলেরা বলতেছে, "কোথায় আসলা? এটা তো একবারে গ্রামের ভিতরে ঢুকে গেলা।" কিন্তু রাস্তায় যখন ছিলাম তখন কিন্তু বলে নাই। গাড়ি থেকে যখন নামছি তখন বলছে। তারপরে ওই যে বললাম একটা লেক আছে, লেকে নৌকা দিয়ে ঘোরা যাইব। আইসা দেখি এবার লেকটাও তেমন সুবিধার না। কচুরিপানা দিয়ে ভরা। আর আগে যেরকম নৌকা ছিল এখন সেরকম নৌকাও নাই। ২ টা ভাসমান রেস্তোরাঁ আছে কিন্তু সেটার যে খাবারের দোকানগুলো আবার উপরে দেখলাম। আমার খাবারের ইয়াগুলো তেমন একটা পছন্দ হলো না। কিন্তু আমাদের দুপুরের খাবার খাইতে হবে। কয়েকটা দোকান ঘোরাঘুরি করার পরে খোঁজ পাওয়া গেল যে ওই যে কী যেন তাহের হোটেল আছে, সেই হোটেলে নাকি ভালো খাবার আছে। যাই হোক গেলাম আরেকটু সামনে, যেয়ে দেখি তাহের হোটেলের সামনে ভীষণ ভিড়। সেখানে তেমন একটা সুযোগ সুবিধা নাই। তারপরে পাশেই আবার মমতাজ হোটেল, সেখানে দেখলাম ভালোই, আবার ভালোই খাবার-দাবার আছে, সেখানে খাইয়ে নিলাম। আর তারপরে সেখানে খাওয়া-দাওয়ার পরে আমরা আবার আইসা পড়লাম আমাদের সেই চিরচেনা খিলগাঁও যে আপন কফি শপে। এই কফি শপের কফি ছাড়া আমার ২ ছেলের ঈদ কখনো পূর্ণ হয় না। এজন্য যত যেখানেই যাই না কেন, যত কিছুই খাই না কেন, এই আপন কফি শপে আইসা কফি খাইতেই হবে ওদের। তো এজন্য আমাদের অভ্যাস হয়ে গেছে সবসময়ই ঈদের পরে আমরা সব জায়গায় ঘোরাঘুরির শেষ পর্যায়ে এই খিলগাঁও আপন কফি শপে আসি। এখান থেকে ৪ জনে কফি খাই, তারপরে শেষ পর্যন্ত বাসায় চলে যাই। আমরা আসছি এখানে আসরের আগ মুহূর্ত। আসরের পর থেকে শুরু হয় এখানকার ভিড়। এই কফি শপে পাড়া দেওয়ার মতন জায়গা থাকে না। একেকটা টেবিলের পিছনে ১০ জন করে লাইন ধরে দাঁড়ায় থাকে যে এক বেঞ্চ উঠলে আরেক বেঞ্চ বসবে। আর রাস্তায় এত ভিড় থাকে যে হাঁটতে হয় না। মানে মানুষের ধাক্কায় সামনে আগাইতে হয় আস্তে, আস্তে। এত ভিড়। একজন হারায় গেলে তাকে খুঁজে পাওয়া খুব কষ্ট হয়। অনেক রেস্টুরেন্টে কোল্ড কফি খাইছি কিন্তু এই খিলগাঁওয়ের আপন কফি শপের কোল্ড কফির মতন কোল্ড কফি কোথাও খাই নাই। কোল্ড কফি খাওয়ার পর আবার ছোট ছেলে বায়না ধরছে ধোসা খাইবো, কারণ ওই যে ৩০০ ফিটে আমরা যখন দুপুরে খাওয়া দাওয়া করলাম সেখানে ফ্রাইড রাইস ছিল না, এই জন্য ছোটো ছেলে খাইলো না। তো এখন ওর পেটে খুব ক্ষুধা, এই জন্য ও ধোসা খাইলো। খাওয়ার পরে আমরা আবার গাড়িতে উঠা রওনা দিলাম। আইসা পড়লাম সাইনবোর্ডে। সাইনবোর্ডে আইসা এখানে একটা নার্সারি আছে, যে কোনো গাছই ৩০ টাকা। তো ওই যে আমি দোয়েল চত্বরে গাছ কিনতে চাইছিলাম সেখানে দিল না। তারপরে এখানে আইসা নামাইলো। কোনো একটা কিছু চাইলে হয়তো একটু দেরি হয় কিন্তু সব চাওয়া পূর্ণ করে, অপূর্ণ রাখে না কোনো চাওয়া। যাই হোক এখানে এসে নার্সারির গাছগুলো দেখে খুবই ভাল লাগলো। গাছগুলো অনেক সুন্দর কিন্তু অনেক গাছেরই সিজন চলে গেছে। মানে যেগুলো পছন্দ আর কি হইলো সেগুলো সব কিনতে পারলাম না। টুকটাক তারপরও গাছ কেনা হইলো। এই কাটামুকুট গাছগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। ছোট, ছোট চারা সুন্দর লাগছে। নার্সারির সবগুলা গাছই অনেক বেশি ভালো লাগছে। তো ঘুরে, ঘুরে দেখলাম। কেনার চেয়ে অনেক সময় দেখতেও ভালো লাগে। এই গোলাপগুলোও দেখতে অনেক সুন্দর ছিল। দেখার পরে কিছু টুকটাক কেনা হইলো। তারপরে আবার আমরা গাড়িতে উঠা গেলাম। আমাদের কিন্তু ঈদের ঘোরাঘুরি শেষ, গাছ কেনাও শেষ। এখন আমরা সর্বশেষ আবার বাড়ির পথে রওনা দিলাম। তো একটা দিন শুধু ঘোরাঘুরি কইরেই শেষ করে দিলাম। তো কোথায়, কোথায় গেলাম? প্রথমেই আমরা গেলাম হলো ঢাকা ইউনিভার্সিটি।
তারপরে গেলাম আমরা জিয়া উদ্যান। জিয়া উদ্যান থেকে গেলাম সংসদ ভবন। সংসদ ভবনে কিছুক্ষণ রইলাম। তারপরে গেলাম আমরা যে ৩০০ ফিট। ৩০০ ফিটে যেয়ে দুপুরের খাওয়া দাওয়া করলাম। তারপরে বাসায় ফেরার পথে নার্সারিতে একটু ঘুরলাম। সব শেষে বাসায় ফিরে আসলাম।